চেয়ার ধরে না, চেয়ারে নামাজ পড়ার কোনো বিধান নাই। কি বলেন? চেয়ারে নামাজ পড়ার কোনো বিধান নাই। আল্লাহ রাসূল পড়েন নাই, সাহাবায়ে কেরাম পড়েন নাই, এবং আল্লাহ রাসূল পড়েন নাই, সাহাবায়ে কেরাম পড়েন নাই, অতএব চেয়ারের কোনো বিধান নাই। তবে ভালো করে বুঝবেন, তবে যদি আপনি এমন রোগে আক্রান্ত হন, এমনই অসুবিধা আপনার হয়, এমন অসুবিধা আপনার হয়, এমন রোগে আপনি আক্রান্ত হন যে চেয়ার ছাড়া আপনার কোনো গতি নাই, কি নাই? চেয়ার ছাড়া আপনার কোনো গতি নাই, তবে আপনি চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন, তবে একজন আলেমের কাছ থেকে মাসআলা জেনে, আন্দাজে না। ভালো করে বুঝেন মুসলমান, চেয়ারে বসে নামাজ পড়ার কোনো বিধান নাই। হাদিস শরীফের ভিতরে কোনো মাসআলা চেয়ার সম্বন্ধে না আছে কি? দাঁড়াতে না পারলে বসে নামাজ পড়ো। এখন আপনি যেভাবে বসতে পারেন, পা দুইটা দুই দিকে দিয়ে অথবা সোজা করে, যেমনি আপনি বসতে পারেন, বসে নামাজের কথা হাদিস শরীফের ভিতরে আসছে। চেয়ারে বসে কোনো নামাজের বিধান হাদিস শরীফের ভিতরে কোনো মাসআলা নাই। তবে আপনি এমনই ব্যথায় রোগী, এমনই আপনি আক্রান্ত, চেয়ারে বসে নামাজ না পড়লে আপনি পড়তে পারেন না, আপনার হাঁটু বাঁকা হয় না, আপনি বসতে পারেন না, দাঁড়াতে পারেন, সেক্ষেত্রে আপনি চেয়ার ব্যবহার করতে পারবেন, তবে একজন আলেমের কাছ থেকে ভালোভাবে মাসআলা জেনে এরপরে আপনাকে নামাজ পড়তে হবে। কথা বুঝতে পেরেছেন? অনেক মসজিদ এমন আছে, ঢাকা শহরে দেখেছি, সপ্তাহে 7 দিন তারা আসে না, একদিন এসে সুন্দরভাবে আজানের আগে চেয়ারে বসে আরামসে ঘুম দেয়, এরপরে বয়ান শেষ, খুতবা শেষ, নামাজ শুরু, ওই অবস্থায় নামাজ হয়েছে। আচ্ছা, যার ওযু নেই তার নামাজ হইব? ঘুমাইলে কি নামাজ থাকে? ঘুমাইলে ওযু থাকে? আর যার ওযু নেই তার নামাজ হইব? এমন অনেক আছে। এজন্য আমাদের নামাজগুলি আজকে কেমন যেন হাস্যকর হয়ে গিয়েছে। নামাজ যে আল্লাহর হুকুম, এটা আমরা বুঝি না, এটা আমরা মানি না। পড়তে হয় এই জন্য করি, কিন্তু নামাজের জন্য যে একটা মহাব্বত, নামাজের জন্য যে একটা প্রীতি, নামাজের জন্য যে একটা ভালোবাসা, ওই জিনিস আমাদের ভিতর থেকে আজকে দূর হয়ে গিয়েছে। যে নামাজ পড়ার কথা এই জন্য করি, কিন্তু নামাজের বাহ্যিক বিষয়, বিতর্কত বিষয়গুলি যে আছে, এই বিষয়গুলি আমরা জানার চেষ্টা করি না, যার কারণে নামাজ পড়লেও পড়লাম, না পড়লেও আমার কোনো ব্যথা নেই। আছে না নাই? পড়লে পড়লাম, না পড়লে কি নাই, কোনো কষ্ট নাই, কোনো ব্যথা নাই। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলি আমিন।